বিষয়বস্তুটা হলো এই, আল্লাহ যে হালে রাখা এই হালে থাকতে পারলে তো সে প্রশান্তি পাবে, অর্থাৎ ধৈর্য ধারণ করতে পারলে। তো যে হালে রাখে এই হালে থাকাটা সহজ না কঠিন? সহজ। কঠিন কঠিন। সহজ হলে তো সবাই থাকবে। বিপদ আপদে ভরপুর, এরপরও আমি আহ্বান করব না, ধৈর্য ধারণ করব, জিনিসটা এত সহজ না। কঠিন জিনিসটা অর্জন করতে পারলে সে কি শান্তিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে খুব সুন্দরভাবে বলছেন এই কথাগুলো, যে এই পৃথিবীটা তো একটা পরীক্ষার স্থল, পরীক্ষার জায়গা। তো সুসংবাদ কাদের জন্য? আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেন, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ
ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে মানুষেরা, আমার বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি ধরনের পরীক্ষা? টাইম দিব, খাতা কলম নিয়ে আসবা আর হলে বসে লিখবা উত্তর, এরকম পরীক্ষা না। পরীক্ষাগুলো কেমন? বিশাইইন মিনাল খাউফ, ভয় ভীতি দেখাবো। বিভিন্ন ধরনের ভয় হতে পারে, মানুষের ভয়, ডাকাতের ভয়, সেই ভয় আসমানি বালা মুসিবতের ভয়। ভয় ভীতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। অল ক্ষুধা, ক্ষুধা দিয়া পরীক্ষা। ক্ষুধা দিয়া পরীক্ষার অর্থ অবমর্জন হতে পারে, অথবা সব কিছু আছে এর কোনো খাইতে পারবো না, হয় না এরকম? সবাই আছে কিন্তু খাইতে মনে চায় না। जो 3 নম্বর, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ ছিল, সম্পদের কিছু নষ্ট হয়ে গেছে। আসতেছিল বিশাল বাহির থেকে কারো উপরে, কারো ডুবে গেছে। অথবা সম্পদ দান হয়েছিল, শিলে নষ্ট হয়ে গেছে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আনফুস, নফস, অনেকগুলো গরু ছিল, এগুলো সব মরে গেছে। অনেক ভাই বলেন, হুজুর আমার দুধের ফার্মের একটা গাই ছিল, মারা গেছে। এরকম মারা যায় না? আনফুস, নিজের জানের হতে পারে, অসুস্থতা বিভিন্ন ধরনের, ফসল ফলাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো কমবেশ করে, অসুস্থতা দিয়ে, সবকিছু দিয়ে আমি কি পরীক্ষা করি। পরীক্ষায় কারা পাস করে? এই পরীক্ষার পাস দিয়ে 100 নম্বর পাবে কি হলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে 100 নম্বর পাবে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ, অর্থাৎ তারাই পরীক্ষায় পাস করে। ধৈর্য ধারণের আলামত কি? ধৈর্য ধারণের আলামত কি? যে ধৈর্য ধারণ করলো, আল্লাহ বলেন ধৈর্য ধারণের আলামত হইল এই বাক্য দিয়ে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম, যাদের মুসিবত পৌঁছে, অর্থাৎ আগের যেগুলো বলা হয়েছে, কিছু ভয়ভীতি, কিছু ক্ষুধা,
ফসল, গরু বাছুর, নিজের অসুস্থতা, এই সর্ব অবস্থায় বলে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ অর্থ আমি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তার কাছে প্রত্যাবর্তন করব। এটা কোরআনে কারীমের একটি আয়াত, এটা পড়লে সব পাওয়া যায়, আর অর্থ বুঝলে মনের প্রশান্তি চলে আসে। অর্থ বুঝলে কি আসে? মনের। এর অর্থ কি? যে আগের যে কথাগুলো বলা হইল, কি কথা বলা হয়েছে? অভাব অনটন, ভয় ভীতি, ফসল ফলাদি কমা, অসুস্থতা হওয়া, পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হওয়া, এইগুলো করণেওয়ালা কে? একজনের অসুখ দেয় কে? সুস্থ করে কে? সম্পদ দেয় কে? কমায় কে? ভয়ভীতি করে দেয় কে? আবার দুঃখ করে কে? এই আকীদা বিশ্বাস রেখে যখন বলে ইন্না লিল্লাহ, আমি তো ওই যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসছে, আমি তো ওই আল্লাহরই, আমি তো ওই আল্লাহরই মানুষ, আল্লাহরই বান্দা আমি। তা আল্লাহ বুঝা শুনেই তো কি আমাকে দিচ্ছেন, আবার এই আল্লাহর কাছে আমার ফিরে যাইতে হবে। এই আকীদা বিশ্বাস যদি প্রতি মুহূর্তে তার থাকে, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে এই কথাটা সঙ্গে সঙ্গে বলতে পারে সে হল সাবিরিন, অর্থাৎ সবর করনেওয়ালা। সবর করা, এই কথা বলতে পারা, ও শব্দ না করা, এটা বড় একটা কোয়ালিটি। এইটাকে অর্জন করার জন্য কিছু মেহনত লাগে, না হলে তার জাদা ফাজা অস্থিরতা থাকবে। আমার আব্বাজান একটা ঘটনা বলতেন সবসময়, যে এক দাদা তার নাতিকে বলতেছিল সবুরে নেওয়া মিলে, সবুর করো, সবুর করো। অর্থাৎ নাতির আমাশা হয়েছে, তা আমাশা হইলে একটু কি করতে হয়? পায়খানা যেতে হয় না? তো আমাশা হইলে বারবার বাথরুমে যাইতে হয়। এখন তো বাথরুম ঘরের ভিতরে, আগে তো আশেপাশে লেট্রিন থাকবো, এতো খারাপ মনে করা হতো। এখনো অভিজাতই হয় না যতক্ষণ পর্যন্ত মাস্টার বেডরুমের সঙ্গে একটা বড় করে বাথরুম না থাকে। মানুষের রুচি চিন্তা ভাবনার আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে। আগে তো এরকম ছিল যে এক জায়গায় বারবার পায়খানা করবে, এটাও গ্রাম দেশের মানুষ খারাপ মনে করত। আমার আব্বাজান চিরাঙ্গে লেখাপড়া করছেন, পরে এলাকায় এসে দেখে যায় বাথরুম নাই। বাড়ির ভিতরে তো বাথরুম করিয়া মহিলাদের ব্যবস্থা করলেন, পুরুষরা আমরা করি, কিন্তু বাহিরের মানুষকে কেমনি শিক্ষা দিবেন? এটা মাঠের মধ্যে একটা গর্ত কইরা দুইটা বাঁশ দিয়া চতুর্পাশে বেড়া দিয়ে দিচ্ছে। মানুষ মজা
ঘরে নেমে যাইতো পায়খানা করতে, মৌলবী টাকি লঙ্গিয়া আমরা হাই। কিন্তু ওরা দেখছে যে ওইটার মধ্যে চতুর্পাশে তো বেড়া দেওয়া আছে, তো যতক্ষণ এখানে থেকে পায়খানা করে তো মানুষ দেখে দেখে না এর পিনানে করতে পারে। আর বাহিরে আইনের পাশে বাথরুম করা, এটা তো কেউ দেখে কিনা অস্থিরতা লাগে না? তো মানুষ দেখতেছে এটা যে এর পিনা, মানে আস্তে আস্তে এরকম ভাবে কি বানাচ্ছে, বাথরুম বানাইতেছে। আলহামদুলিল্লাহ এইভাবে প্রচলন হয়ে গেছে। তা আমি যেটা বলতেছিলাম যে গল্প আপনার শোনাইতেন যে ওই নাতির আমাশা বলেছে, আমাশা হওয়ার পরে এখন বাথরুম তো কাছে ধারে নাই, কোথায় যায়? খালে। খালের ঢালের মধ্যে বসে বসে কি করে, ওই যে কাশফুলের 100 বারকে ধরে এরপরে পায়খানা করে। এর শুধু তার না, এখনো কিছুদিন আগেও যখন আমি বিভিন্ন এলাকায় নদী শহরে যাইতাম, লঞ্চের থেকে দেখতাম সব ঘুরে আগে যাইত ওই ডালের মধ্যে। এলাকার নাম না বলি যাতে ওই এলাকার বদনাম না হয় আর কি। তো ওই যে নাতি বাথরুম করতে গিয়া পায়খানা বের করার জন্য ওই সোবার ধরে কাশফুলে ধরে দিছে জোরে কোতানি। এখন ওই যে ময়দা সোবা যেটা বলেন আমাদের এলাকায়, ময়দা সোবা অথবা কাশফুল, তার কানের ছুটে ওইটা ওই জায়গা থেকে উঠা একদম পিছনে গিয়ে চিত্রে বসে। একদিকে তো অসুস্থ, আরেকদিন দিয়ে বেচারা কি গেছে গা পিছনে বইরা। এখন দাঁড়াইছে, দাঁড়ায় দেখে যে জায়গার থেকে ময়দা সোবা অথবা কাশফুল উঠে গেছে গা মোটা সহ, ওই জায়গার মধ্যে কি ঝিকঝিক করতেছে। এটা কি এক লোটা দেখা যায়? আস্তে আস্তে গিয়া ওইটাকে বের করার চেষ্টা করলো। ওইটা বের করে দেয় একটা লোটা, এটার ভিতরে স্বর্ণ মুদ্রায় ভরা। ওই বেচারা আমাশা আছে না নাই? আমাশা আছে আরো? আমাশা নাই। এখন লোকটা নিয়ে বাড়ি যাইছে, আসার পরে সবারই দেখাইতেছে যে দেখেন এই টাকা পাইছে, টাকা পাইছে। নাতি কইতেছে বলছিলাম না সবরের নেওয়া মিলে, দেখ সবর করছে, দেখাবে কি মেওয়া পাইছিস তো। নাতি বলে দাদা সবর তো মেওয়া মিলে, এ কথা ঠিক কইছো তুমি, তবে কোতানো লাগে। কি লাগে? কোতানো লাগে। কথা তো ঠিক, সবরে মেওয়া মিলে ধৈর্য। আল্লাহ বলছেন ধৈর্যের ফল অনেক বড়। অবাশিরি সাবিরি, ধৈর্য ধরাটা কঠিন। আমি বুঝাইতে চেষ্টা করলাম ওই নাতির কথাটা, যে ধৈর্য ধরাটাও কঠিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করো সবরের সঙ্গে, নামাজের সঙ্গে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। এই কথা বলে নাই যে ধৈর্যশীলরা আমার সঙ্গে আছে, বরং কি বলছেন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে এই সবর কত বড় গুণ, কত বড় কোয়ালিটি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাবরু মিফতাহুল ফারজ। মানুষের সমস্ত বলা হয় কুশাদা, বাংলা কি বলবো, ব্যাপকতা, প্রশান্তি, সমস্ত প্রশান্তির চাবিকাঠি হইল সবর। ধৈর্য ধরতে পারলে তার ফল অনেক উন্নত, অনেক উন্নত। তাফসীরের কিতাবে লেখে সবর তিনটা বিষয় হয়। কয়টা বিষয়? সবর আনিল মাসিয়া, সবর আলা তাআত, সবর ফিল মাসাইব। কয়টা সবর? কয়টা? তিনটা। এক নম্বর সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বিরত রাখার জন্য সবরের দরকার। দ্বিতীয় নম্বর সবর আলা তাআত, নেক আমলের উপর জমে থাকার জন্য সবরের দরকার হয়। এটা কি বলা হয়? সবর আলা তাআত। তৃতীয় নম্বর এটা করে গেল এটারও সবর নাই, ঘুরে। সবর না থাকলে তো মানুষের উপকার হবে না। এখন মোটামুটি সেও সবর করতেছে, এখন সকলের জন্য। তিন নম্বর সবর আলাল সবর ফিল মাসাইল। এক নম্বর সবর কি বলে? সব তো মুখস্থ কিছু বাসায় বরং লাগবো না, এর মধ্যে খাওয়ার টেবিলে বসে। সবর কয় ধরনের? এক নম্বর সবর আনিল মাসিয়া, এক নম্বর। দুই নম্বর সবর আলা তাআত, তিন নম্বর সবর ফিল মাসাইব। আমার গণ যত অদয় করি কিছুই মনে রাখতো না, দুই একটা মুখস্থ করাই দিলে মনে। সবর কয় ধরনের? সবর কয় ধরনের? এক নম্বর সবর আলা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমি বলতেছি ধরে সবর আনিল মাসিয়া, সবর আনিল মাসিয়া। দুই নম্বর সবর আলা তাআত, মাশাআল্লাহ। তিন নম্বর সবর আলা আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে সবর করা কঠিন জিনিস। ঘুষ একটা জিনিস, সামান্য কিছু খালি আমি নীরব থাকবো, আমার একজন 50 লাখ টাকা দিবে, এটা যে কত তাবিল তুবিল ব্রেনে আসে, আমি তো চাই নাই তার কাছে, সে তো আমাকে দিয়ে দিতেছে।
আজকে পরে না অর্থ করবো, এরপরে মা মুক্তি চাই বাড়ি ঘর করে লাগবে, এরপর অজস্র দান করবো। এখন তো আমি চাইলেও নিতেছি না, সুতরাং কি অসুবিধা? আমার আব্বা যান লাস্ট মুহূর্তে প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একটিও ছিল আমাদের আপনজন। তো ওনার বাড়িতে গেলেন, কিছু বলবুর নিয়ে গেলেন, এখন এগুলো রাখলেন। কেউ খুব ভালো ছিলেন, এখন সে আরো অনেক ধরনের ফল ফ্রুট রয়েছে। তো উনি খুব রাগ হইলেন, সব ফেরত দিলেন, একটা রাখলেন। ওই লোকগুলো একটু বিষণ্ণ হইয়া আবার আসছে যে আমাকে ওগুলো রাখলেন না, হুজুরটা রাখলেন। তো হুজুর আমার আত্মীয়, আর উনি কোনো তদবিরে লাগে আয়েনি, এই জন্য এটা বাস্তবে হাতিয়া এই জন্য রাখছি, আমার জন্য হুজুরে হাতিয়া রাখা দরকার। কিন্তু তোমরা কেন নিয়ে বুঝেও না, তোমাদের উদ্দেশ্য না কিছু আছে এখানে, তোমাদেরটা নিব না। এই যে সামান্য একটা এই জায়গার লোকটা, তারা বলে যে না না অন্য কোনো উদ্দেশ্য নাই, বুঝতে যে উদ্দেশ্য আছে। এই যে লোকটা এখানে সংবরণ করা, এটা অত্যন্ত ধৈর্যের পরিচয় লাগবে। নজর চলে যাচ্ছে, হাজারো দেখার সামনে আছে, কিন্তু আল্লাহ দেখতেছেন। এই নজর দিলে হাসরের ময়দানে চোখের মধ্যে শীষে ঢেলে দিবে। ওই নজরকে ফিরায় আনা, এটা ধৈর্যের দরকার। প্রত্যেকটা গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য ধৈর্য আর ধৈর্য ছাড়া সম্ভব নয়। এটা বলা হয় সবর আনিল মাসিয়াত। আল্লাহর নাফরমানির দিকে আমি যাব না, আল্লাহর নাফরমানির থেকে আমি বিরত থাকব, এর জন্য ধৈর্যের দরকার। দ্বিতীয় নম্বর সবর আলা তাআত। আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার আনুগত্যের করতে গেলেও সবর লাগে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, ধৈর্যের দরকার হয়, সবরের দরকার হয়। রমজানের রোজা রাখা, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া থাকা, সবরের দরকার হয় কিনা? যাকাতের টাকা দিয়ে দেওয়া মানুষকে, নিজের অর্জিত টাকা 1 কোটি টাকা আছে, 2.5 লাখ টাকা গনে আরেকজনকে দিয়ে দেওয়া, এখানেও ধৈর্যের দরকার হয়। হজে যাওয়া, সেখানে আল্লাহ নিজে সবরের কথা বলে দিলেন। যে ব্যক্তি হজ করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যাইবা আমার ঘরে আসবা, সারা পৃথিবীর থেকে লোকজন আসবে, বিভিন্ন মিজাজের লোক আসবে, বিভিন্ন স্বভাবের লোক আসবে। হয়তো তোমার অনেক কিছু মনোভূত হবে না, এই জন্য তুমি কি করবে? তোমার মনোভূত না হইলেও কাউকে গালিগালাজ করতে পারবে না। ফালা রাফাসা, হজের মধ্যে আল্লাহর হুকুম, মহিলাদের চেহারাও ডাকতে পারবে না। শয়তান তোমাকে খোঁচাইল এদিকে তাকানোর জন্য,
আল্লাহ বলেছেন ফালা রাফাসা, কারো দিকে তাকাইতে পারবা না, ওয়ালা ফুসুকা, গালিগালাজ করতে পারবা না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের মধ্যে ঝগড়াঝাটি মারামারিও করতে পারবা না। সবল লাগে কিনা ইবাদতে? শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বা, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকবা, সেই দাঁড়ায় থাকা অবস্থায় সবল লাগবে কিনা? যেমনি ভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য সবরের দরকার হয়, তেমনি ভাবে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সবরের দরকার হয়। ইলম শিক্ষার জন্য সবরের দরকার হয় কিনা? আল্লাহু আকবার। সবর, এক একজন বড় বড় আলেম কি সবর, একটা হাদিস শিক্ষার জন্য সবর। ছাত্রদেরকে মাঝে মধ্যে বলছি, আপনাদেরকেও বলি, বাকি ইবনে মাখলাদ একজন বড় মুহাদ্দিস ছিলেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন। তার কাছে হাদিস শিক্ষার জন্য যাবেন, 300 মাইল দূর থেকে গেলেন। যাওয়ার পরে শুনলেন যে আহমদ ইবনে হাম্বলকে সরকার নিষেধ করে দিয়েছে, দর্শ দিতে পারবে না, কাউকে হাদিস পড়াইতে পারবে না, কাউকে হাদিস পড়াইতে পারবে না। উনি মাথা 300 মাইল দূর থেকে গেলেন ওনার কাছ থেকে হাদিস শিক্ষার জন্য। কি করবেন? ভিতরে ব্যথা, অদম্য আশা, হাদিস শিখতে হবে। ওনার সঙ্গে কোন ছাত্রের দেখা করাও নিষেধ। আল্লাহ, যার ভিতরে ব্যথা থাকে, বুদ্ধি চলে আসে, আমার তার সঙ্গে দেখা করতে হবে, সকলেরই দেখা করা নিষেধ। একমাত্র দেখা করতে পারে যারা ভিক্ষুক, ভিক্ষার জন্য যায়। বাকি ইবনে মাখলাদ ভিক্ষুকের ব্যাগ ধরলেন, পোশাক ভিক্ষুকের পরলেন, একটা ব্যাগ কাঁধে নিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করেন বলে হাত দিলেন। আহমদ ইবনে হাম্বল বের হয়ে আসলেন কিছু ভিক্ষা দেওয়ার জন্য। বাকি ইবনে মাখলাদ বললেন, হযরত, আমি ভিক্ষা করার জন্য আসি নাই, আমি 300 মাইল দূর থেকে আসছি আপনার কাছ থেকে হাদিস শিক্ষা করার জন্য। আহমদ ইবনে হাম্বল বললেন, এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবে না, তাহলে আমাকেও জেলে যেতে হবে, তোমাকেও জেলে যেতে হবে। আহমদ ইবনে হাম্বলকে ওই মুহাদ্দিস বললেন, হুজুর, আপনারও জেলে যাওয়া লাগবে না, আমারও জেলে যাওয়া লাগবে না, এমন একটা পদ্ধতির কথা বলবো, হাদিসও শিক্ষা হয়ে যাবে, কেউ কারো জেলে যাওয়ার প্রয়োজন হবে না। তো সেই কোন পদ্ধতি আবার সেটা? তিনি বললেন, আমি একদিন 2 দিন পরে পরে আসবো, আমি ভিক্ষুকের মতো হাত দিব, আপনি আইসা আমাকে ভিক্ষা দেওয়ার ছলে একটা হাদিস পড়াবেন, একটা হাদিস বলবেন, আমি এটা মুখস্থ করে নিব। মানুষ বুঝবে এই কথা ভিক্ষার জন্য আসছে, হাদিস শিক্ষার জন্য আসে নাই। আমার হাদিস শিক্ষা হয়ে যাবে, আপনার হাদিস শিক্ষা দেওয়া হয়ে যাবে।
হবে না। আহমদ ইবনে হাম্বল দেখলেন, আমি এতদিন হাদিস শিক্ষা না দিয়ে কেমনে থাকবো, এই সুরত হলে তো আমার জন্য ভালো হইল। সরকারও বুঝলো না, আমার মনের প্রশান্তি হইল। বাকি ইবনে মাখলাদ রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে 2 বছর হাদিস শিক্ষা করলেন। কত বছর? 2 বছর। 2 বছর পরে সরকারি নিষেধাজ্ঞা উঠে গেল। ওপেন 10 ক্লাস দিতে শুরু করলেন। একদিন ক্লাসে ওই ছেলেটা নাই, বাকি ইবনে মাখলাদ নাই। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, কই ছেলেরা সামনে বসতো, ও কোথায়? অন্যান্য ছেলেরা, ছাত্ররা বলল সে অসুস্থ। কোথায় থাকে? ওই বাজারের পাশে একটা রুমে থাকে। কোথায় খাওয়া দাওয়া করে? 2 বছর হয়েছে দেশ থেকে আসে, খাওয়া দাওয়ার তো কিছু নাই। বাজার শেষে যে সমস্ত সবজি নিচে পড়ে থাকে সেগুলোকে উঠাইয়া সিদ্ধ কইরা তার জীবন যাপন করে। আল্লাহু আকবার। তালিবুল ইলমরা কেমনে ইলম পাওয়া যায় একটু করে চিন্তা করো। আহমদ ইবনে হাম্বল বললেন, চলো যাই, তাকে একটু দেখতে যাই। আজকে 10 হবে না, আজকে ক্লাস হবে না। সব ছাত্রদেরকে নিয়ে গেলেন ওই বাজারের এলাকা। আহমদ ইবনে হাম্বলের তো একদম ছাত্র ছিল না, হাজার হাজার ছাত্র। সব ওই বাজার এলাকা আলোকিত করে গেল, ফেরেশতার মতো সব ঢুকলো। ওই রুমে আহমদ ইবনে হাম্বল গেলেন, আর তাকে দেখলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমি অসুস্থ। হাদিসের সম্রাট আহমদ ইবনে হাম্বল আমাদের দেখতে আসছেন। আমি বলতেছিলাম সবর, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে গেলেও সবরের দরকার হয়। আল্লাহর আনুগত্য ইবাদত করতে হইলেও সবরের দরকার হয়। মুসিবতের মধ্যেও সবরের দরকার হয়। ইলম শিখতে হইলেও সবরের দরকার হয়। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ। ধৈর্য ধরার আলামত কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ পড়বে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন, যারা এই গুণের অধিকারী হবে তাদের উপর আমার পক্ষ থেকে রহমত, তারা কামিয়াব এবং হেদায়েত প্রাপ্ত। ভাইয়েরা আমার, আমাদেরও হার হালে এই সবর করতে হবে, সবরের উপর থাকতে হবে। সবরের উপর থাকার
চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে সবর করার তৌফিক দান করুন। সব হালে সবর করার তৌফিক দান করুন এবং মানুষের উপকার করার তৌফিক দান করুন। আমার দ্বারা যেন কোনো মানুষের অপকার না হয়, কমপক্ষে এতটুকু যেন হয়। দুনিয়া ক্ষণস্থায়ী, আরেকজনের অপকার করে কি করবেন? আরেকজনের অপকার করে কেহ নিজে লাভবান হতে পারে না, হইতে পারে না। এই জন্য অন্য কারো ক্ষতি না করে পারলে কিছু উপকার করা, কমপক্ষে অপকার থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। অনেক ভাই পিছনে কাতার ছাড়া বসা আছেন, এই জন্য আপনারা সুন্নত করেন, সকলে সামনে আগায় আসেন, সবাই একটু জায়গা করে দেন, সবাই একটু জায়গা করে দেন। আমরা একটু মিশে